আসবে। আচ্ছা, চিকেন কষা অনির্বাণদা আসছে, দ্বিবাপি অনির্বাণদা আসবে। পোলাও, চিকেন কষা, মটন কষা, এই যে পোলাও, কাজু পোস্ত দিয়ে আলুর দম। গুড আফটারনুন বন্ধুরা, স্বাগত জানাচ্ছি একটা ফ্রেশ ভিডিওতে। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে যেখানে যাব সেটা তোমাদের খুবই পরিচিত কাকু অর্থাৎ পোলাও কাকুর দোকানে। সেখানে যাওয়ার একটা গুরুত্বপূর্ণ কারণ রয়েছে, কেননা আমাকে পোলাও কাকু ফোন করেছিল, পোলাও কাকু বলেছিল অবশ্যই আসতে। আর সবচেয়ে বড় কথা এটাই যে অনেকে বলতে পারো যে পোলাও কাকু কেন ডেকেছে। ডাকার কারণ এটাই যে পোলাও কাকুর একটা নতুন দোকান উদ্বোধন হয়েছে। পুরোনো যে দোকানটা ছিল সেই দোকানটা ছেড়ে কেন পোলাও কাকু একটা নতুন দোকান খুললো, আর এখানে সিটিং অ্যারেঞ্জমেন্টটা রয়েছে কিনা, আর সবচেয়ে বড় কথা এই পোলাওয়ের যে দামটা সেটা বসে খাওয়ার জন্য কি বেড়েছে, চার্জ নিয়ে যাওয়ার ক্ষেত্রেও কি বেড়েছে কিনা, সেটাও যেমন তোমাদের সামনে তুলে ধরবো, তেমনি এটাও তোমাদেরকে জানাবো যে কেন সেই জায়গা ছেড়ে নতুন জায়গায় দোকানটা খুললো, আর কোথায় দোকান খুলেছে সেটাও জানতে পারবে আমার ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি শুরু করার আগে একটা কথাই বলবো, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবে এমন লেটেস্ট ভিডিওর আপডেটের জন্য। তো আর বেশি কথা নয়, যাওয়া যাক। তো চলে এসেছি আজকে পোলাও কাকুর দোকানে। তো পোলাও কাকু কেমন আছেন একটুখানি বলুন। খুব ভালো, খুব খুশি। আসবে, অনির্বাণদা আসছে, দ্বিবাপির অনির্বাণদা আসবে। শুনছি। আচ্ছা, বলছি এত সুন্দর যে সিটিং ক্যাপাসিটির অ্যারেঞ্জমেন্ট রয়েছে, তো সেই ক্ষেত্রে বসার ক্ষেত্রে কি কোনো চার্জেস নেবেন? না না, কোনো চার্জেস নেই, কোনো রকম চার্জেস নেবেন না। বাহ। আর প্রাইসগুলো কি একই থাকবে? এটা অনেকে জানতে চায়। একই যেরকম ছিল। এই যে বাসন্তী পোলাও 2 পিস, চিকেন কষা 2 পিস 70 টাকা। বাহ, খুব ভালো কথা। আর আরেকটা জিনিস যেটা বলার, যে এই যে খাবারের আইটেমগুলো রয়েছে, এই কম্বোগুলো রয়েছে, তার সাথে তো এগুলো তো আইপিএল কাপ রয়েছে, যেটা বিখ্যাত সত্যি হয়েছে ফেসবুকের ক্ষেত্রে। এবার বক্তব্য হচ্ছে এটা, এগুলোর পাশে কি আর নতুন কিছু করবেন না এগুলোই থাকবে? আমার মিক্স ফ্রাইড রাইস হয়েছে, আছে মিক্স ফ্রাইড রাইস আছে, আচ্ছা, আর মাটন কষা আছে, এগুলো আছে। আচ্ছা 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 আচ্ছা, মানে এইগুলো এখন হচ্ছে যে চালু হবে? হ্যাঁ। আচ্ছা, আজকের দিনে হয়নি, এগুলো পরের দিন থেকে চালু হবে। বাহ। এই কাপড়টা ফেলে দিয়েছে। বাহ, খুবই ভালো কথা। আর আরেকটা জিনিস যেটা আমার বলার, যে মানুষদের যে রেসপন্স, কেননা ব্লগাররা আসা শুরু করে দিচ্ছে আস্তে আস্তে, সেই জন্য আমি তাড়াতাড়ি এসেছি। যেটা বলার, যে আজকে আপনি যে এই খ্যাতির শীর্ষের মধ্যে রয়েছেন, তার অবদান কার জন্য? ব্লগারদের জন্য না আপনার কঠোর পরিশ্রমের জন্য? আমি ব্লগার, সবার মিলিত প্রচেষ্টাই আজকে এই জায়গায় এসেছি। আপনারা তো আছেন সঙ্গে, আমার ওয়াইফ যে অক্লান্ত বিহাইন্ড দ্য ক্যামেরা অক্লান্ত পরিশ্রম করে অর্ডারে কাজ করে এখন তো নয় একটা জায়গায় এসেছি, লোক আছে। আগে আমার ওয়াইফেই সব রান্না বান্না, মানে কিচেন হেল্পার কাম রান্নার সব, প্লাস অর্ডারে সব, অল ইন অন। মানে আপনার এই সমস্ত খাবারগুলো উনি করে দিচ্ছেন? সব। বাহ, অল ক্রেডিট গোস টু হার। একদম একদম একদম। তো সাকসেসফুল পার্সন হওয়ার পেছনে সাকসেসফুল উমেনের হাত আপনার আছে? হ্যাঁ, অবশ্যই, আমি তার জন্যই দাঁড়িয়ে আছি। আচ্ছা, বাহ, খুব ভালো। আর আরেকটা জিনিস যেটা বলার, আর বেশি কথা বলবো না, যদি কেউ আসতে চায় কিভাবে আসবে যদি? এই যে মধ্যমগ্রামের 1 নম্বর প্ল্যাটফর্ম, 1 নম্বর প্ল্যাটফর্মে টিঙ্কুদার আলুর দম, তার সামনেই এই সুভাষপল্লী স্টেশন, এখানে রাসের মেলা হয়, রাসের মেলার রাস্তা। আর কন্ট্যাক্ট নাম্বার তো রয়েছে, সেখান থেকে হচ্ছে চেক আউট করে নেবে। এই যে বোর্ড আছে কন্ট্যাক্ট নাম্বার, অবশ্যই এখানেও কন্ট্যাক্ট নাম্বার আছে, তো অবশ্যই যে কন্ট্যাক্ট নাম্বারটা আছে সেখান থেকে চেক আউট করে নেবে। তো আর বেশি কথা বলছি না, আজকে ভালোভাবে হচ্ছে দিনটা কাটাও। আর সমস্ত মানে ক্রিয়েটার, আমি শুধু বলবো না, সমস্ত মানুষদের আমি থ্যাংক ইউ বলবো যে পাশে পোলাও কাকু ছিলেন, আর এইভাবেই সাপোর্ট করো যাতে আরও নতুন আউটলেট খুলতে পারে। এই যে পাখার হাওয়ায় অনেকে বসে খাচ্ছে, তো সেই ক্ষেত্রে কি আর পোলাও কাকু কেমন আছেন একটুখানি বলুন। খুব ভালো আছি, খুব খুশি আছি। আচ্ছা,
দোকানটা করে খুব খুশি হয়েছি। বাহ, আশা করি সবাই আসবে, যেরকম সাপোর্ট করেছিল চিতপুরে সেরকম সাপোর্ট করবে। আচ্ছা আপনার দোকানের নাম তো সেই পোলাও কাকুই আছে? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, আর কি কি পাওয়া যায় যদি একটুখানি বলেন? পোলাও, চিকেন কষা, মটন কষা, এই যে পোলাও বাসমতি চালের একদম সেই বাসন্তী পোলাও, চিকেন কষা, আচ্ছা চিকেন কষা, আর এই যে কাজু পোস্ত দিয়ে আলুর দম। আলুর দম। আচ্ছা প্রাইস গুলো কি সেই রয়েছে, চিপেস্ট প্রাইস? হ্যাঁ হ্যাঁ, সবই সেম প্রাইস আছে। বাহ। 70 আচ্ছা একটা জিনিস কি, ওই বসে খাওয়ার কি ক্যাপাসিটিটা আছে? হুম, নতুন দোকানে কি বসে খাওয়ার এই যে ক্যাপাসিটি বসে রয়েছে? খাবে সবাই, এই যে জায়গা, আচ্ছা, এই যে সব বসে খাবে এখানে, হ্যাঁ, লাইন দিয়ে বসে খেতে পারবে। বাহ খুব ভালো, মানে ছোটর মধ্যে সিটিং ক্যাপাসিটিটা খুব ভালো। আচ্ছা একটা জিনিস যেটা বলার, হুম এই যে পাখার হাওয়ায় হুম। লাগিয়ে নাও না। তো দেখো তোমাদের বেসিক্যালি কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে তোমরা অনেকে এটা বলতে পারো যে সেখানে দাদা আপনি খাবারের কেন রিভিউটা দিলে না। দেখো সবচেয়ে বড় কথা, আমার প্রফেশনের ক্ষেত্রে আমি একদিনে 8 থেকে 12টা ভিডিও কভার আপ করি, এটা হচ্ছে বড় কথা। এবার এক দিনে যদি সব খাবারেরই আমি গোনাগুনতি করে কম করেও হচ্ছে যে রিভিউটা দিই, তাহলে কিন্তু আমার পেটে কোনো জায়গা থাকবে না, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এটা নতুন দোকানের উদ্বোধন, আমাদের সেখানে কর্তব্য কি নতুন দোকানটা কোথায় রয়েছে, এমনকি সেই নতুন দোকানের ক্যাপাসিটিটা কত, কীরকম মানুষের রেসপন্স, সেটা হচ্ছে তুলে ধরা। খাবারের রিভিউ, খাবারের জিনিসটা যেমন ফুড ব্লগাররা তুলে ধরে, এটা সত্যি কথা, বা এটা অস্বীকার করার কোনো উপায় নেই, তেমনি এটাও সত্যি কথা কাস্টমার এর ফিডব্যাকটা দেয়। আর পোলাও কাকুর খাবার নিয়ে আমার কোনো সন্দেহের অবকাশ নেই। তবে হ্যাঁ একটা জিনিস বলতে পারি যে ওই রাস্তার ধারে যে দোকানটা ছিল, মানে ভিডিও করতে বিশাল অসুবিধা হতো, কেননা অনেক গাড়ি ঘোড়া যেত। এবার সেই ক্ষেত্রে মানে আমার একটুখানি আনকমফোর্টেবল ফিল লাগতো, আর ভয়েস কোয়ালিটিটা ক্লিয়ার আসতো না। এখানে কিন্তু সমস্ত দিকটা কিন্তু একদম পরিষ্কারভাবে তোমাদের সামনে আমি কিন্তু তুলে ধরতে পেরেছি, কারণ যে জায়গাটায় উনি দোকানটা খুলেছেন সেই জায়গাটা আমি বলবো এক কথায় কোনো কথাই হবে না, কোনো তুলনাই হবে না। আর আমার একটা মানে ব্যাপার থাকে, আমি রাস্তায় দাঁড়িয়ে খেতে পারি না। আমি সব সময় যখনই খাবার হচ্ছে যে রিভিউটা দিই, হয় আমি খাবারটা নিয়ে চলে আসি, নাহলে রেস্টুরেন্টের মধ্যে খাই, যেটা আমার অভ্যাস আছে। তো যাই হোক, আমাদের যে ব্লগারদের একটা নৈতিক কর্তব্য হয় খেটে খাওয়া মানুষদের তুলে ধরা, সেটা যেমন আমার কাজ, আমি সেটা করব। তেমনি আরেকটা জিনিস যেটা বলার, যে এখানে যে সিটিং ক্যাপাসিটি যেটা রয়েছে, এই ক্যাপাসিটি নিয়ে কোনো কথা হবে না। হ্যাঁ, এই দোকানটা হতে পারে একটুখানি ছোট, কিন্তু পোলাও কাকু এই কথাটা আমাকে বলেছে যে ভবিষ্যতে কিন্তু বড় একটা দোকান খুলতে চলেছে, যদি মানুষের সাপোর্ট পায়। কেন, মানুষের সাপোর্ট ছাড়া কিন্তু এই নতুন আউটলেটটা উনি খুলতে পারতেন না। তো যাই হোক, আমি পোলাও কাকুকে বলবো যে অল দ্য বেস্ট, এইভাবে তোমার ব্যবসাটা যেন ফুলে ফেপে উঠুক, আর নতুন যেন দোকান দাও। তো ভিডিওর কোন পার্টটা ভালো লেগেছে অবশ্যই জানাতে ভুলবে না। আর হ্যাঁ, সোশ্যাল মিডিয়ার মধ্যে নতুন হয়ে থাকলে, আমাকে যদি নতুন দেখে থাকো তাহলে কি করছো, ফলো করতে কিন্তু ভুলো না। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, আজকের জন্য বাই।